আসসালামাইকুম সবাইকে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্ক্রিনে যে চার্টটি দেখতেছো এটা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন চলে আসতেও পারে। ওকে, তো এই চার্টটা হচ্ছে মোস্ট প্রবাবলি আজমল স্যারের বইয়ে হচ্ছে নিউ এডিশনে অ্যাড করা হয়েছে। এটা তোমাদের মানবদের প্রতিরক্ষা বা ইমিউনিটি চ্যাপ্টারের ভ্যাকসিনেশন বা টিকাদান নিয়ে একটি নতুন চার্ট, বুঝছো? তাহলে এই চার্টটা হচ্ছে আমরা খুব সহজে পড়বো, যেন তোমাদের অনেকের কাছে এটা কঠিন লাগতে পারে যে কীভাবে মনে রাখবা, কোনটুকু মনে রাখবা। অনেক ইনফরমেটিভ কথাবার্তা এখানে দেওয়া আছে, সপ্তাহ টাইম টুম। তো খুব সিম্পলি আমরা এটা মুখস্থ করে ফেলবো। আমি তোমাকে চার্টটাকে 100% আয়ত্ত করাই দেবো, বুঝতে পারছো? তাহলে আসলে আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। চার্টটা হচ্ছে কি নিয়ে? টিকাদান নিয়ে। মানে হচ্ছে তুমি মানুষের টিকা দিবা। তো টিকা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা একটা শিডিউল ফলো করি। শিডিউলটা হচ্ছে কি ইপিআই শিডিউল। তো তোমার প্রথম কাজ হচ্ছে তোমার এই ইপিআই শিডিউলটার পূর্ণরূপ জানতে হবে। ইপিআইয়ের পূর্ণরূপটা কি? এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন, ঠিক আছে? এটা জানবে। এটা কে দেয়? জাতিসংঘের ইউনিসেফ কর্তৃক বা হচ্ছে তোমার এইখান থেকে এটা আসে যে ইপিআই শিডিউল। এটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখান থেকে তোমার মেনলি লাগবে কি? তোমার লাগবে গিয়ে হচ্ছে যে কোন রোগের জন্য তুমি কোন টিকা দেবে, রোগের নামটা লাগবে, টিকার নাম লাগবে, এখন হচ্ছে তুমি কখন দিতেছো, এই জিনিসগুলো লাগবে। তবে বাকি যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে আমি তোমাকে খুব সিম্পলি আয়ত্ত করাই দিব। তুমি একটু ধৈর্য সহকারে ক্লাসটা কন্টিনিউ করো, বেশি লেন্দি হবে না, খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আসো যে মেইনলি যে এই টিকাদান নিয়ে আমরা পড়তেছি এটা কার জন্য? এটা হচ্ছে তোমার নিউবর্নের জন্য। তাহলে একটা ধরো বাচ্চাকে ফেলি, কিউট একটা নিউবর্ন, কিউট তাই না? হ্যাঁ, ওকে, ধরে নাও এটা একটা কিউট একটা বেবি, কিউট বেবি। এ হচ্ছে নিউবর্ন, জন্মগ্রহণ করছে। এখন তুমি তাকে টিকা দিবা। টিকা কখন দিবা? তার বিভিন্ন বয়সের উপর বেসিস করে তুমি তাকে টিকা দিবা। যেরকম হচ্ছে তুমি প্রথম যে টিকাটা তাকে দিবা সেটা হচ্ছে কখন? সেটা হচ্ছে তোমার যক্ষ্মার জন্য। এটা কি জন্মের পর থেকে? তাহলে আসো যে আমরা সময় অনুসারে প্রথমে আগে ভাগ করে নিই যে জন্মের পর থেকে তাকে আমরা একবার টিকা দিতে পারি। ওকে, একবার দিলাম জন্মের পর। তারপর কখন? তারপর হচ্ছে তোমার 6 সপ্তাহ। এভাবেই মনে রাখো, তাহলে সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে তুমি কখন দিবা? 9 মাস পর দিবা একবার টিকা। এবং পরিপূর্ণ যে ফাইনাল একটা আছে এটা হচ্ছে তোমার কি 15 মাস পর টিকা দিবা। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কি যে একটা নিউবর্ন বেবিকে আমরা টিকা দিব কোন সময় দিব? 4টা ক্যাটাগরিতে আমরা সময়কে ভাগ করলাম। একটা হচ্ছে জন্মের পর দিয়ে দিব, একটা 6 সপ্তাহে দিব, একটা 9 মাসে দিব, একটা 15 মাসে দিব, তাই না? এখন আসো যে জন্মের পর আমরা কোন টিকাটা দিব। সিম্পলি মনে রাখো, জন্মের পর আমরা তাকে কী দিব? যক্ষ্মা। কোন টিকাটা দিব? যক্ষ্মার টিকাটা দিব। এখন যক্ষ্মার কিন্তু ইংলিশ ওয়ার্ডটাও তোমরা জেনে রাখবা। যক্ষ্মার হচ্ছে ইংলিশ ওয়ার্ডটার নাম কি? এটা হচ্ছে টিউবারকুলোসিস বা সংক্ষেপে টিবি বলা হয়ে থাকে, বুঝছো? এটাও কিন্তু খেয়াল রাখবা। তাহলে জন্মের পর তুমি কোন টিকাটা দিতেছ? যক্ষ্মার টিকা। ওকে, এটা আর বলবা? আশা করি বলবা না যে জন্মের পরে আমরা কোন টিকাটা দিব? যক্ষ্মার টিকা দিব। এই যে এখানে লিখছে জন্মের পর যক্ষ্মার টিকা। টিকাটার নাম কি? BCG। টিকার নাম কি? BCG। ওকে, এটা খেয়াল রাখবা। যক্ষ্মার সময় আমরা কোন টিকাটা দেবো? BCG। ওকে, আসো তারপর হচ্ছে কি এখানে ডোজের সংখ্যাটা কি? যে ডোজের সংখ্যা হচ্ছে 1 এবং মধ্যবর্তী বিরতি আছে কিনা? বিরতি নেই। এই ডোজ মানে কি? সহজ কথা হচ্ছে তুমি ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে তো হচ্ছে তোমার ধরে ইনজেকশন দেওয়া, তাই না? ভ্যাকসিন মানে তো ইনজেকশন। তো ইনজেকশন হচ্ছে তুমি কতবার দিবা? একবার দিবা। এই একবার যে ইনজেকশনটা দিতেছো একই বলতেছি আমরা কি ডোজের সংখ্যা 1। এখন আচ্ছা বলো, তুমি যদি ডোজের সংখ্যা একবার দাও তাহলে কি ডোজের মধ্যে বিরতি থাকবে? বিরতি মানে কি? বিরতি মানে হচ্ছে তুমি 2বার টিকা দিবা, মাঝখানে ধরো একটা গ্যাপ থাকবে, এটাই তো বিরতি। তাহলে তোমার এখানে দিতেছই মাত্র একবার, তাহলে কি এখানে কোনো বিরতি থাকবে? থাকবে না। ওকে, কোথায় দিতেছো? জন্মের পর থেকে দিতেছো বাম বাহুর উপরের অংশে চামড়ার মধ্যে। এই জিনিসটা আমি পিকচার থেকে দেখে, এই যে দেখো এই পিকচারে দেখা ট্রাই করো। এটা হচ্ছে ধরো একটা শিশুর, এটা হচ্ছে বাম হাত, বাম হাতের একেবারে উপরের দিকে। এটা মাসেলটার নাম হচ্ছে তোমার ডেল্টয়েড মাসেল বলে। তোমাদের এখন এটা হয়তোবা তোমরা চলনাঙ্গ চালন চ্যাপ্টারে পড়ছো অথবা নাও পড়তে পারো। এই ডেল্টয়েড মাসেলের উপরের অংশে দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়? চামড়ার মধ্যে দেখা হয়। যে তুমি এই পাশে দেখো যে হচ্ছে 3টা জায়গা থেকে হচ্ছে 3টা ইনজেকশন পুশ করা হইতেছে। একটা ইন্ট্রামাস্কুলার মানে হচ্ছে তোমার এই যে দেখো এটা হচ্ছে তোমার মাংসের লেয়ার বা পেশির লেয়ার। একটা ইনজেকশনকে একেবারে মাসেলের ভিতর ঢুকাই দিছে, তাই না? আরেকটা দেখো একটু সামনের দিকে আছে, একটু কোনো হচ্ছে তোমার মানে প্রবেশ করানো হয়েছে। আরেকটা ইন্টারডার্মাল যেটা, এটা দেখো একেবারে চামড়ার সাথে লাগানো আছে না, ইন্টারডার্মাল। এই ইন্টারডার্মালটাই হচ্ছে তোমার চামড়ার মধ্যে ইংলিশে দেওয়া আর কি। তো তুমি যখন হচ্ছে তোমার BCG টিকাটা দিবা, তুমি যখন হচ্ছে তোমার যক্ষ্মার জন্য হচ্ছে তোমার এই যে BCG এই টিকাটা যে দিতেছো এটা কোথায় দিবা? এই যে দেখো ইন্ট্রাডার্মালি দিবা, বুঝতে পারছো? তো এই সিনারিওটা হচ্ছে তুমি মাথায় রাখো যে যক্ষ্মার জন্য কি একটা পেশেন্টের বা একটা শিশুর আমি বাম হাত নিব, বাম হাতের তার যে হচ্ছে ধরো যে উপরের দিকের অংশ, যে এখানে হাতের উপর দিকের অংশ, এখানে আমি চামড়ার মধ্যে একটা টিকা দিয়ে দিব। এটি হচ্ছে আমার কাজ, বুঝছো? তাহলে এইটা কি মনে রাখলাম? এটা হচ্ছে আমরা যক্ষ্মার জিনিসটা মনে রাখলাম।
কখন দিব? জন্মের পরপরই দিয়ে দিব। ওকে, পরপর মানে এই না যে হচ্ছে জন্ম নিচে সাথে সাথে দিয়ে দেওয়া, মানে একটু 2-1 দিন পর এরকম আর কি, একটু এক্সটেন্ড করবা সপ্তাহ এরকম আর কি। তো জন্মের পর পরেই হচ্ছে আমরা এই টিকাটা দিব। পরবর্তীটা হচ্ছে কি আমাদের কি 6 সপ্তাহ পর কি তুমি কী কী টিকা দিবা? 6 সপ্তাহ পর মনে রাখবা যে আমাদের ম্যাক্সিমাম টিকাই কখন দিই আমরা? 6 সপ্তাহ পর দিই। যেরকম এই যে এখানে আসো, যে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফিলাস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বি। মানে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার এদেরকে কিন্তু সংক্ষেপে কী বলা হয়? ডিপিটি। ডিপিটি, বুঝতে পারছো? এই তিনটাকে একত্রে বলা হয় ডিপিটি। প্রত্যেকটা হচ্ছে প্রথম ওয়ার্ড নিয়ে, ইংলিশ নামের প্রথম ওয়ার্ড নিয়ে ডিপিটি বলা হয়। তারপর হেপাটাইটিস বি, তারপর হচ্ছে হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা বি। বুঝতে পারছো? এখানে আছে 5টা, তারপর হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া। কয়টা হইলো তাহলে? 6টা। তারপর হচ্ছে তোমার পোলিও মাইলাইটিস, মানে পোলিও টিকা যেটা। তাহলে এই 7টা। তাহলে মনে রাখবা 6 সপ্তাহ পরে আমরা কয়টা টিকা দিব? আমরা টিকা দিব হচ্ছে টোটাল 7টা। 6 সপ্তাহ পরে কয়টা টিকা দিব? 7টা টিকা দিব। ক্লিয়ার? মনে থাকবে কিনা আমাকে বলো। 6 সপ্তাহ পরে কয়টা টিকা দিব? 7টা। তাহলে 7টার নাম মনে থাকবে না? ডিপিটি, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, তারপর হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও মাইলাইটিস। এই নামগুলো তুমি মনে রাখলে দেখবা হয়ে যায় ইজিলি। কারণ এর পরবর্তীতে তোমার আছে শুধু হাম, রুবেলা আর হচ্ছে হাম। তাহলে হাম, রুবেলা, হাম, এই যক্ষা, এই তিনটাকে তুমি বাদ দেও। তিনটাকে বাদ দিয়ে দিলেই তো হচ্ছে যা আছে সব কি 6 সপ্তাহের আন্ডারে চলে যাইতেছে। বুঝছো কাহিনি? ওকে, এখন আসো যে তুমি তো কয় সপ্তাহ সময় দিবা এটা তো আমরা বুঝে ফেললাম। এখন কোন টিকা দিবা? ডিপিটি, ধনুষ্টঙ্গা, তিনটার জন্য দিবা তুমি হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এই যে এখানে দেখো ডিপিটি লেখা আছে, ডিপিটি। বুঝতে পারছো? ডিপিটি, ডিপথেরিয়া, পারটোসিস, তারপর হচ্ছে তোমার টিটেনাস, মানে এই তিনটা রোগের প্রথম ওয়ার্ড নিয়ে ডিপিটি টিকা। বুঝতে পারছি কিনা? ওকে, তারপর হচ্ছে তুমি হেপাটাইটিস বি এর জন্য কোনটা দিবা? হেপাটাইটিস বি। এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার জন্য দিবা হচ্ছে হিপ বি। বুঝতে পারছো? এই টিকাগুলো দিবা। ক্লিয়ার? এবং টিকা তুমি দিবা কোথায়? উরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে দিবা। ওকে, এই জিনিসটা আসলে তোমাকে আমি দেখা দিই। এই যে এখানে, এই যে দেখো, এটা একটা বাচ্চা, উরুর মধ্যভাগ। তাহলে এই অংশটা কি? এই অংশটা আমার কি উরু না বা থাই না? থাইয়ের মধ্যভাগটি এটা না? এখন মধ্যভাগের মধ্যে কি বহিরাংশে, যেটা হচ্ছে তোমার বাহিরের দিকে দেখা যায়, এরকম না হচ্ছে ভিতরের অংশে না, এটা বহিরাংশে, যেখানে হচ্ছে তোমার এই যে এক্স বা একটা ক্রস চিহ্ন দিয়ে যেখানে দেখানো আছে, এইখানে হচ্ছে তুমি কি দিবা? এই যে ইনজেকশন সাইট, এখানে হচ্ছে তুমি টিকাটা দিবা। কোন ধরনের টিকা দিবা? এই যে দেখো এখানে 3টা আমি ইনজেকশন দেখাইতেছি না, 3টা ইনজেকশন কিন্তু তুমি দেবা এখানে কি ইন্ট্রামাসকুলার, মানে একেবারে ইনজেকশনটিকে মাংসপেশির ভিতরে ঢুকাই দিবা। বুঝছো? এইটা কিন্তু তোমার উপরের দিকে সাবকিউটেনিয়াস কিছু লেয়ার থাকে, মাসেলের ধরো উপরে লেয়ার থাকে। তো নিচের দিকে যেটা, এটা হচ্ছে ধরো সহজ কথা আমাদের কি মাংস বা পেশি, থায়ের মধ্যে যে পেশি থাকে মাংস। তো ইনজেকশনটা তুমি একেবারে কোথায় পুশ করে দিতেছো? মাংসতে পুশ করে দিতেছো। বুঝতে পারছো? ওকে, এটা কোনগুলোর ক্ষেত্রে তুমি পুশ করবে? এটা হচ্ছে তোমার ডিপথেরিয়া, নিউমোকক্কাল পর্যন্ত, এই 2টার ক্ষেত্রে দেখো যে ডিপথেরিয়ার হচ্ছে তোমার এখানে কয়টা? 4টা। তারপর হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া, 2টার ক্ষেত্রে কিন্তু সব সেম। ক্লিয়ার? আর পোলিও জিনিসটা কীভাবে মনে রাখবা? পোলিও এটা হচ্ছে তোমরা জানো যে ওপিবি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল মানে কি? ওরাল মানেই তো ভাইয়া মুখ না? ওরাল মানেই মুখ, ওরাল মানেই মুখ। তো ওপিবি এটা হচ্ছে তোমার ওপিবি, ওরাল মানে হচ্ছে মুখ, পোলিও মানে পোলিও, তারপর হচ্ছে ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে তো টিকা। তো যেটা ওরালি দিতেছো এটা কি কিসে দিবা? এটা হচ্ছে তুমি মুখে দিবা, জাস্ট হচ্ছে ট্যাবলেট হিসেবে খেয়ে ফেলবা। ছোটোবেলা হচ্ছে একটা ট্যাবলেট, মানে অনেকের হয়তো নস্টালজিয়া থাকতে পারে যে ভালো লাগতো খেতে, তো ওইগুলোই আর কি, যে পোলিও টিকা এরকম আর কি। তো এটা কিসে খাবা তুমি? মুখে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে হাম আর রুবেলা। হাম আর রুবেলা, এটা কি এম আর টিকা, এম আর রুবেলার আর হচ্ছে হামেরটা হচ্ছে মিসলেস। তো তোমার এই কি বলে, এই ভ্যাকসিনগুলোর বা এই ডিজিজগুলোর প্রথম ওয়ার্ড অনুসারে ভ্যাকসিনের নাম হয়েছে এম আর কি টিকা? এম আর টিকা। এটাই মনে রাখবা, এমআর টিকা। কখন দিবা? 9 মাস বয়স পূর্ণ হলে, 9 মাস বয়স। তাহলে দেখো তো 9 মাসের জন্য হচ্ছে আমরা কয়টা পাইতেছি? হাম প্লাস হচ্ছে রুবেলা। আর শুধু যদি হাম বলে তাহলে কি হামের টিকা দেবা, এটা হচ্ছে 15 মাস। তো এটা আসলে এইভাবে রেঞ্জ ডিরেক্টলি 15 মাস বলা আছে, মেইনলি তোমার হচ্ছে 12 থেকে 15 মাস এর মধ্যেও দেওয়া যায়, এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই। ওকে, এটাও কোথায় দিবা? তোমার হচ্ছে সাইড সেমি, তুমি থায়ের মধ্যে দিবা। তবে হাম রুবেলার ক্ষেত্রে কোথায় দিতেছো? চামড়ার নিচে। বুঝতে পারছো? চামড়ার নিচে দিবা, মানে সাবকিউটেনিয়াস লেভেলে। বুঝছো? এই যে এইখানে যেটা, এই যে সাবকিউটেনিয়াস লেভেলে, এই 2 নম্বর অংশটা হচ্ছে তুমি হাম আর রুবেলার জন্য দিবা। বুঝতে পারছো? তাহলে এই 4টা দেখে তুমি যদি মনে রাখো যে এইটা ছিল যে কি আমাদের বিসিজির জন্য, এটা ছিল হচ্ছে আমাদের হাম, রুবেলা লিখে দিই আমি, তাহলে মনে রাখতে পারবা। আর এটা ছিল যে বাকি যে অনেকগুলো আমাদের 5-6টা নাম ছিল, 5-6টা ডিপথেরিয়া, ডিপিটি যেগুলো ছিল, তারপর হচ্ছে তোমার নিউমোকক্কাল নিউমোনিয়া, এই জিনিসগুলোর জন্য কোনটা দিবা? তুমি ইন্ট্রামাসকুলার দিবা। বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে কোথায় হচ্ছে তুমি ইনজেকশনটা দিতেছো। বোঝাতে পারছি কি না?
এই জিনিসগুলো হচ্ছে তুমি মনে রাখলে কিন্তু এখান থেকে হয়ে যায়। আর পরবর্তীতে হচ্ছে ডোজের সংখ্যা দিয়ে তুমি কীভাবে মনে রাখবা, যক্ষা হচ্ছে একবার দিতেছো তাহলে মাঝখানে কোনো বিরতি নাই, আর তুমি বাকি যেগুলো 3 4 6 এভাবে মনে রাখবা। 3টা ডোজ দিবা, 4 সপ্তাহ পরে পরে দিবা এবং 6 সপ্তাহ বয়স হলে দিবা। 3 4 6 এভাবে মনে রাখবা, ঠিক আছে। আর পোলিও কি 4 4 6 এভাবে মনে রাখবা, 4 4 6। আর বাকি যা আছে তোমার হচ্ছে হাম রুবেলা এগুলো কি একবার দিবা। তো একবার ডোজ দেওয়ার ক্ষেত্রে তোমার মাঝামাঝি কোনো কিন্তু টাইম লাগে না। তো দেখো যে এইটা কিন্তু তোমার হচ্ছে ডেন্টাল 22-23 চলে আসছে, যে হাম রুবেলার জন্য হচ্ছে তুমি কত বছর বয়সে দিবা, 9 মাস যদি পূর্ণ হয় তখন তুমি তাকে এটা দিতে পারবা, বুঝতে পারছো? ওকে, তাহলে এইটাই মনে বললাম যে তুমি হচ্ছে এখানে এই হেডিং অনুসারে মনে রাখবা যে জন্মের পর আমি কি দিতেছি, যক্ষার টিকাটা দিতেছি, আর 6 সপ্তাহ পরে হচ্ছে আমি 7টা টিকা দিব, মানে বাকি যা আছে সব দিয়ে দিব 6 সপ্তাহ পরে। তারপর হচ্ছে 9 মাসে দিব কি, 9 মাস 15 মাসে হামার রুবেলা, সহজ সহজ কিছু ওয়ার্ড যেগুলো উচ্চারণ করতে কঠিন, ডিপথিরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, নিউমোকক্কাল নিউমোনিয়া, দেখো পোলিও মাইলাইটিস, মানে উচ্চারণ করলেই মনে হচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে, ভাঙতেছে না, জাস্ট মনে রাখার জন্য। আচ্ছা উচ্চারণ একটু কঠিন, মনে রাখবো উচ্চারণ কঠিন মানে কি 6 সপ্তাহ, বুঝছো কাহিনি? এই জিনিসটা মনে রাখবে এখান থেকে, আশা করি আর সমস্যা হবে না। আর বুস্টার ডোজ জিনিসটা কি, বুস্টার ডোজটা হচ্ছে তোমার ধরো তোমরা বিভিন্ন সময় কোর্স করো না, যে শুরুর দিকে একাডেমিক কোর্স করো, তারপর হচ্ছে শেষে গিয়ে একটা ফাইনাল রিভিশন কোর্স করে ফেলো, যে ওইটা হচ্ছে বুস্টার, যে ওয়ান শটের মতো, যে তোমার একটা কী বলে যে বেশি ডোজে পরিমাণ দিব যেন হচ্ছে তুমি সুস্থ হয়ে যাও, এরকম একটা আর কি, যে ভ্যাকসিন দেওয়ার নির্দিষ্ট সময় অন্তর যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বুস্টার ডোজ আর কি, যে একেবারে ফাইনাল, যে হচ্ছে তোমার একটা এগ্রেসিভ একটা ডোজ দিবা, যে শক্তি একটু বেশি এরকম, বুঝতে পারছো? তা আশা করি চার্ট নিয়ে হচ্ছে আর তোমাদের কোনো সমস্যা হবে না। সময়টা মনে রাখবা, টিকার নামটা মনে রাখবা, রোগের নামটা মনে রাখবা, আর বাকিগুলো তো আমি ফিগার দেখাই দিছি, এই যে ফিগার অনুসারে মনে রাখবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।